দীর্ঘদিন ধরেই মান অভিমান চলছিল তারকা দম্পতি শরীফুল ইসলাম রাজ ও চিত্রনায়িকা পরীমনির মধ্যে। দুজনের বিচ্ছেদের গুঞ্জনও শোনা যাচ্ছিল। আলোচনা ও সমালোচনা যেন এই জুটির সঙ্গী, হরহামেশাই ওঠে তাদের নাম। সম্প্রতি ছেলে রাজ্যের প্রথম জন্মবার্ষিকী উদযাপিত হয় রাজধানীর একটি 5 তারকা হোটেলে। সেখানে অনেক তারকাকে দেখা গেলেও ছিলেন না রাজ। এ নিয়েও খবরের শিরোনামে ছিলেন তারা। এবার সবকিছু ভুলে এক হয়েছেন রাজপরী। ছেলে রাজ্যের জন্য মান অভিমান ভুলে এখন তারা একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটতে দেখা যায় তাদের। বিশেষ সেই মুহূর্তে কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, রাজ্য বাবার জন্মদিন উদযাপন করা হচ্ছে টিএম এর পক্ষ থেকে। ভিডিওতে দেখা যায় সন্তানকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ পরীমনি। সময়টা বেশ উপভোগ করছেন এই দম্পতি। এদিকে পরীমনির সঙ্গে ফের একত্রিত হচ্ছেন রাজ। তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল এই নায়কের সম্প্রতি দেওয়া এক বক্তব্যে। সেখানে তিনি বলেছেন, আমি পরীকে বিয়ে করেছি, বউয়ের সঙ্গেই সম্পর্কটা আগে, পরে সন্তানের সঙ্গে। পরীমনির স্বামী বলেন, এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি, আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই, আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। পরী সবকিছু ছেড়ে সন্তানকে নিয়ে জন্মদিন উদযাপন করছে, এটাই আমার জন্য আনন্দের। আমি জীবনে আর কোনো ঝামেলা মোকাবেলা করতে চাই না। ছেলের জন্য হলেও জীবনটা ঠিকঠাক করতে হবে, তাকে একটা সুন্দর জীবন উপহার দিতে চাই। এর আগে পরীমনি জানিয়েছিলেন, জন্মদিনের আগের দিন ছেলেকে দেখতে এসেছিলেন রাজ, কিন্তু এ সময় তিনি রাজ্যর বাবার সঙ্গে দেখা করেননি। বাবা হিসেবে রাজ্যর সঙ্গেই সম্পর্ক তার, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। গত 20 মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর 29 মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও 3 অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ভিডিও ও ছবি ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে। রাজপরী আবারও ফিরে আসুক একে অন্যের কাছে। রাজ্য তার বাবা মাকে একসঙ্গে পাবে, এটাই চাচ্ছে সিনেমা প্রেমীরা। তবে একটা প্রশ্ন তাদের মনে থেকেই যাচ্ছে, রাজপরীর এই মিলবন্ধন কতটা দীর্ঘায়িত হবে, নাকি আবারও তাসের ঘরের মতো ফাটল দেখা যাবে তাদের সংসারে। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।